ঘাটালবাসীরা যারা রাস্তায় দাঁড়িয়েছিলেন, অনেকজন ভোটার নয়, অনেক বাচ্চারা আছেন ছিলেন, এটাই বোঝা যায় দলের প্রতি, আমাদের অভিষেক বাবুর প্রতি ওনাদের ভালোবাসা, দিদির প্রতি ওনাদের ভালোবাসা এবং বিশ্বাস। আজকে রাজনীতিতে যেটা সবচেয়ে বেশি অভাব হচ্ছে সেটা হচ্ছে বিশ্বাস। রাজনীতি নয়, এক অন্য ভূমিকায় দেখা গেল অভিনেতা তথা বিদায়ী সাংসদ দেবকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সুবিশাল রোড শো করলেন ঘাটাল লোকসভার তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। তবে বক্তব্য রাখতে গিয়ে তার প্রধান নজর ছিল ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। বন্যায় বানভাসী ঘাটালের সমস্যা সমাধানের জন্য প্রয়োজন ঘাটাল মাস্টার প্ল্যান। তবে অবশ্য বক্তব্য রাখতে গিয়ে সকলের মন কাড়েন দেব। রাজনীতির মধ্যে যেন এক অন্য মনের মানুষকে খুঁজে পেলেন সকলে। এবং ঘাটালবাসীরা যারা রাস্তায় দাঁড়িয়েছিলেন, অনেকজন ভোটার নয়, অনেক বাচ্চারা আছেন ছিলেন, এটাই বোঝা যায় দলের প্রতি, আমাদের অভিষেক বাবুর প্রতি ওনাদের ভালোবাসা, দিদির প্রতি ওনাদের ভালোবাসা এবং বিশ্বাস। আজকে রাজনীতিতে যেটা সবচেয়ে বেশি অভাব হচ্ছে সেটা হচ্ছে বিশ্বাস। ঠিক কোন দলকে বিশ্বাস করব, কোন দলকে বিশ্বাস করব না। দেব স্বল্প কথায় বক্তব্য রাখলেন আর মন জয় করলেন হাজারো মানুষের। নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারে ঝড় তুলছে সমস্ত রাজনৈতিক দল। জেলায় দ্বিতীয়বার তারকা প্রার্থীর প্রচারে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী জুন মালিয়ার সমর্থনে বেলদায় সভা করার কিছুদিন পর রবিবাসরীয় বিকেলে অভিনেতা তথা ঘাটালের বিদায়ী সাংসদ দেবের সমর্থনে তিনি রোড শো করেন। রবিবার বিকেল 3:30 নাগাদ ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে হেলিকপ্টারে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে পায়ে হেঁটে ঘাটাল কলেজের সামনে হুডখোলা গাড়িতে ওঠেন তিনি। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারীর সমর্থনে রোড শো করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে দীপক অধিকারী। সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, শিউলি সাহা, ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আশুষ উদাইত। ঘাটাল কলেজ বিবেকানন্দ মোড় পর্যন্ত দীর্ঘ প্রায় 1 কিলোমিটারও বেশি পথ রোড শো করেন। তবে এই দিন দেবের বক্তব্যে মোহিত হয়েছেন সকলে। তার বক্তব্যে ছিল না কোনো রাজনৈতিক রংচটা কথাবার্তা। মানুষের বিশ্বাস নিয়ে আগামীতে যে কোনো প্রার্থী ভোটে জয়লাভ করবে, যে বেশি বিশ্বাস অর্জন করতে পারবে সেই জয় পাবে নির্বাচনে। অবশ্য এই বক্তব্য নজর কেড়েছে সকলের। যেটা বললাম যে আজকে কাকে বিশ্বাস করবে, কাকে বিশ্বাস করবে না, লড়াইটা সেই জায়গায়। আমি জানি না মানে কে জিতবে কে হারবে সেটা পরের ব্যাপার, আমি এটা বিশ্বাস করি না। যে মানুষের বিশ্বাসকে অর্জন করবে, যে মানুষের কাজ করবে, যে মানুষের সুখে দুঃখে আপদে বিপদে যে থাকে, সেই দলেরই জেতা উচিত। এবং এইটা পরিষ্কার, অন্তত বাংলায় এটা পরিষ্কার, যে যাই বলুন না কেন টিভির সামনে, মিডিয়ার সামনে, মমতা ব্যানার্জি গত 13 বছর ধরে মানুষকে যেভাবে, বাংলার মানুষকে যেভাবে আগলে রেখেছে, আমার মনে নেই যে অন্য কোন রাজ্যে তাদের মুখ্যমন্ত্রী এইভাবে তাদের মানুষকে আগলে রাখতে পেরেছে কিনা। সত্যি কথাটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানের স্বপ্নটা যেটা সত্যি হতে চলেছে, সেটা অভিষেক বাবু প্রথম আমাকে প্রস্তাবটা দেয়। স্বাধীনতার আগে থেকে লড়াই, মানে যখনই বেশি বৃষ্টি হয় তখনই ঘাটালের সঙ্গে সঙ্গে পাঁশকুড়া, ওইদিকে ডেবরা, পিংলা, দাসপুর, ওইদিকে কেশপুর, আরামবাগ, অনেকগুলো অঞ্চল, 30 লক্ষ মানুষ এতে প্রভাবিত হয়। অনেক অঞ্চল জলের মধ্যে ডুবে থাকে মাসের পর মাস। আমি কথা দিয়েছিলাম 2014-তে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলবো, এবং যেটা আমি বলেওছিলাম পার্লামেন্টে, বাংলায় বলেছিলাম, এবং 2019-এ জেতার পরেও বলেছিলাম। তবে তার লক্ষ্য ঘাটালবাসীর উন্নয়ন। কথা দিয়ে কথা রাখার পক্ষে দেব। এদিন বহু মানুষের সমাগম হয়েছিল ঘাটালে। হুডখোলা গাড়িতে প্রচার থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে ফুল ছোড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি প্রথমেই বলি যে 2021 সালে এই রাস্তা দিয়েই আমি রোড শো করেছিলাম ফেব্রুয়ারি মাসে, ইলেকশন ঘোষণা হওয়ার আগে। সেদিনকে যা স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করেছিলাম, যা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করেছিলাম, মানুষের যে ভালোবাসা স্নেহ পেয়েছিলাম, তার অন্ততপক্ষে 3 গুণ বেশি উৎসাহ উদ্দীপনা আজকের মিছিলে আমি লক্ষ্য করেছি। তবে দুই তারকা প্রার্থীর মধ্যে জয় কার ভাগ্যে যায় তা সময় বলবে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।